নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক। নমস্কার, এশিয়ান টাইমস টিভির প্রভাতী দৈনিক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি স্নিগ্ধা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক উত্তর পূর্বাঞ্চলের বহুল প্রচারিত বাংলা দৈনিক সংগ্রাম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিস্তর অভিযোগ উঠলেও সরকারের কোনো হেলদোল নেই। গরিব অংশের মানুষের জন্য বরাদ্দকৃত এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদান নিয়ে রাজ্য জুড়ে বিস্তর অভিযোগ রয়েছে। এবার উত্তর জেলার লালজুড়ি ব্লকের বিরুদ্ধে সরাসরি থানায় মামলা রুজুর ঘটনা সামনে এসেছে। ব্যবসায়ী পরিবারের উপর হামলা, বিজেপির মণ্ডল সভাপতি সহ 9 জন দোষী। দীর্ঘ প্রায় 3.5 বছর পর পশ্চিম ত্রিপুরায় সুভাষনগরে এক ব্যবসায়ী ও তার পরিবারের উপর হামলার ঘটনায় গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করল আগরতলা আদালত। রাম মন্দিরে চুরির নীল নকশায় তাজ্জব তদন্তকারীরা। রাম মন্দিরের অনুদান চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 8 জনকে। দান বাক্স থেকে কোটি কোটি টাকা কি চুরি করা হলো সেই প্রশ্ন এখন উঠছে। দেশজুড়ে প্রবল বিতর্কের মধ্যে প্রকাশ্যে এলো বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট। জানা গেছে রীতিমতো সিসিটিভি কায়দা করে ঢেকে চুরি চক্র তাদের কাজ চালিয়ে যেত। শৌচাগারে লুকানো হতো টাকা। শুভ্রজিতের মৃত্যুতে ক্ষোভের আগুন। রাজধানী আগরতলার রামনগর 4 নম্বর রোডের এক বহুতল আবাসনে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণ কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড এর চরম গাফিলতি এবং উদাসীনতার এক জীবন্ত ও নৃশংস প্রমাণ। কৃষি ব্যবস্থার উন্নয়ন ছাড়া রাজ্য ও দেশের উন্নয়ন অসম্ভব। মুখ্যমন্ত্রী গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। শুক্রবার মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের অন্তর্গত বেরিমোড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হলে ক্ষেত বাঁচাও অভিযান এবং প্রাকৃতিক পদ্ধতিতে চাষের উপর একদিনের কর্মশালার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একথা বলেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্তে ফের উঠল বড় প্রশ্ন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে ঘিরে প্রশাসনিক বিতর্ক যেন দিন দিন আরও গভীর হচ্ছে। একের পর এক প্রশাসনিক সিদ্ধান্ত আদালতের পর্যবেক্ষণের মুখে পড়ার পর এবার বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেলের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ দাসের স্থগিতাদেশ প্রত্যাহার এবং তার যোগদানপত্র পরবর্তী কার্যরতা সহ গ্রহণকে কেন্দ্র করে নতুন করে প্রশ্নের ঝড় উঠছে। চলুন এখন এক নজরে দেখে নেব দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। দেও নদীর স্রোতে ভেসে মৃত্যু এক। শখের বশে নদীতে মাছ ধরতে গিয়ে দেও নদীর প্রবল স্রোতে তলিয়ে গেল। 22 ঘন্টা পর এনডিআরএফ মৃতদেহ উদ্ধার করল বৃহস্পতিবার সন্ধ্যায়। ঘটনাটি ঘটে কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে। মৃত ব্যক্তির নাম অমরজিৎ পাল, বাড়ি ধর্মনগরের কদমতলা এলাকায়। ডিএম এর অভিযানে তটস্থ স্কুল কর্তৃপক্ষ অপমানে চাকরি ছাড়ছেন আইএস। মুখ্যমন্ত্রী জেলা শাসকদের স্কুল ভিজিট করার জন্য নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ পেয়ে প্রশাসন পরিচালকরা এবার শিক্ষকদের উপর ছড়ি ঘোরাতে শুরু করেছেন। যে শিক্ষকদের ছাড়া কোনো নির্বাচন পরিচালনা কার্যত অসম্ভব, সেই শিক্ষকদের ছাড়া আসন্ন সেন্সাস প্রায় অসম্ভব, যে কোনো সমীক্ষা প্রায় অসম্ভব। যে শিক্ষকদের কাছে এখন পড়াশোনা ছাড়া নন একাডেমিক কাজের পাহাড়, তাদের ক্লাসে গিয়ে ডিএমরা দেখছেন ছাত্ররা পড়াশোনা পারছে কিনা। পুলিশে বেতন বৈষম্য।
ক্ষুব্ধ পুলিশ অফিসারদের ডিজিপির কাছে চিঠি। একই পদে কর্মরত একজন সিনিয়র, অন্যজন জুনিয়র, অথচ মাসের শেষে বেতনের অঙ্কে উল্টো ছবি। বহু বছর আগে পদোন্নতি পাওয়া এক পুলিশ আধিকারিকের চেয়ে পরে পদোন্নতি পাওয়া জুনিয়র সহকর্মী পাচ্ছেন কয়েক হাজার টাকার বেশি বেতন। এমন অভিযোগকে ঘিরে তীব্র অসন্তোষ ছড়িয়েছে ত্রিপুরা পুলিশের একাংশে। জঙ্গি নেটওয়ার্ক ত্রিপুরার জাগির সহ 11 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল এনআইএ। ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গে নাশকতার নেটওয়ার্ক বিস্তারের অভিযোগে 11 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। চলুন এখন এক নজরে দেখে নেব স্পন্দন পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। জেএমবির ছায়া পূর্বোত্তরে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের একটি শাখা সংগঠনের 11 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। অবসরপ্রাপ্তরা আইএএস পরিচয় ব্যবহার করতে পারবে না। অবসর গ্রহণের পর সরকারের বিশেষ কোনো পদে পুনর্নিয়োগ পেলেই কি একজন আমলা পুনরায় তার পুনর্ক্ষমতা এবং আইএএস পরিচয় ফিরে পান? এই প্রশ্ন জনমনে, প্রশাসনিক ও আইনি মহলে এই প্রশ্নটি নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে ত্রিপুরাতেও। মূল্যবৃদ্ধি চরমে পৌঁছবে আশঙ্কা রিজার্ভ ব্যাংকের। 24 ঘন্টার মধ্যে দুই দুঃসংবাদ। মঙ্গলবার কৃষি মন্ত্রক ফসল উৎপাদনের রিভিউ বৈঠক করে সতর্কবার্তা দিয়েছিল। চলতি মরশুমে এ পর্যন্ত 43% কম বৃষ্টিপাত হয়েছে, আর তা বিরূপ প্রভাব ফেলতে চলেছে দেশের 315টি জেলার খরিফ উৎপাদনে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান স্বীকার করেছেন 12টি রাজ্য জুড়ে কম বৃষ্টি ও তার জেরে খারিফ ফসল উৎপাদন মার খাওয়ার আশঙ্কা রয়েছে। রাসায়নিক সার নিয়ন্ত্রণে আনুন কৃষকরা, সবার মঙ্গল হবে। মুখ্যমন্ত্রী। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার বামুটিয়ার বড়িমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচি। চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক দৈনিক গণদূত পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। ধলেশ্বরে নেশাগ্রস্ত ছেলের মারধরে মায়ের মৃত্যু অভিযোগ। আগরতলা ধলেশ্বর 16 নম্বর রোড এলাকায় একটি ভাড়া বাড়িতে গর্ভধারিণী মাকে খুনের অভিযোগ উঠেছে। অভিযোগে তিনি তার নিজের পুত্র সন্তানের বিরুদ্ধে করেছেন। মৃত মহিলার নাম চন্দ্রানম সরকার। মহিলার মৃত্যুর ঘটনা ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিপাহীজলা বিজেপির জেলা কমিটি গঠন নিয়ে ক্ষোভ। অভ্যন্তরীণ রাজনৈতিক বৈঠক। সদ্য ঘোষিত সিপাহীজলা উত্তর জেলা বিজেপি কমিটিকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের অন্দরেই তীব্র অসন্তোষ ও অভ্যন্তরীণ রাজনীতির বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। রহস্য গর্ত এলাকায় আতঙ্ক। চরিলামের কানাইবাড়ি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় একটি রহস্যজনক গর্তকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই গর্তটি খুঁড়ে রেখে যায়। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকাবাসী গর্তটি দেখতে পান। ত্রিপুরা, অসম ও পশ্চিমবঙ্গে জঙ্গি কার্যকলাপে 11 জনকে চার্জশিট। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ
এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বাঞ্চলে জঙ্গি নেটওয়ার্ক বিস্তারের ষড়যন্ত্রের অভিযোগে 11 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে জাতীয় তদন্তকারী সংস্থা NIA। রাবার প্রসেসিং কেন্দ্রের ফটকে তালা, শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতির ডাক। সোনামুড়া মহকুমা কাঠালিয়া ব্লকের অধীন নির্ভয়পুর এলাকায় TFDPCর রাবার প্রসেসিং ইউনিটের ইনচার্জ দীপেন বণিকের বদলির প্রতিবাদে সোচ্চার হয়েছে ওই রাবার বাগানের শ্রমিকরা। প্রাপ্ত খবর অনুযায়ী নির্ভয়পুর TFDPCর রাবার প্রসেসিং কেন্দ্রের ইনচার্জকে গতকাল বদলি করা হয়েছে বলে খবর পায় রাবার শ্রমিকরা। গরু বোঝাই গাড়ি দুর্ঘটনার কবলে শান্তিবাজারে প্রতিনিয়ত অবৈধভাবে গরু পাচার করা হচ্ছে। এরই মধ্যে শুক্রবার শান্তিবাজার থানার সামনে দিক দিয়ে যাবার সময় TR 081607 নম্বরের গরু বোঝাই গাড়িকে পুলিশ আটকানোর প্রয়াস করে শান্তিবাজার থানার পুলিশ। চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক প্রতিবাদী কলম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। ভাতা বন্ধ, আয়ের পরিসংখ্যানে উল্লাস। রাজ্যের লক্ষ লক্ষ সামাজিক ভাতা প্রাপক যখন টানা 3 মাস ধরে ব্যাংক অ্যাকাউন্টে 1 টাকাও না পেয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন, ঠিক সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রীর কণ্ঠে শোনা গেল এক ভিন্ন সুর। ত্রিপুরা নাকি মাথাপিছু গড় আয়ের বিচারে উত্তর পূর্বাঞ্চলের 2য় স্থানে। যুব মোর্চার নেতার আক্রমণ, উত্তেজনা। আড়ালিয়া শালবাগান এলাকায় শুক্রবার সন্ধ্যায় 2 মহিলা সহ 2 যুবকের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। কাউন্সিলিং সেশন নামে প্রহসন। অনেকটা খিচুড়ি প্রসাদ নেওয়ার লাইনের মতো সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফে যতই বলা হোক রাজ্যে এখন স্বাস্থ্য ব্যবস্থার প্রবৃত্ত উন্নতি হয়েছে, বাস্তবে বিষয়টি ঠিক অন্যরকম। এতটাই অন্যরকম যে কাউন্সিলিং সেশন এ প্রায় 40 থেকে 45 জনকে একসঙ্গে দাঁড়িয়ে পড়তে বলা হয় এবং তাদেরকে 1-2 মিনিট সময় নিয়ে হাসপাতালের পক্ষে কেউ একজন কাউন্সিলিং করে ফেলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট প্রতিটি মহলে ছিছি রব ওঠে। সোনাচুরি অভিযুক্ত ওসি। ত্রিপুরা পুলিশের জন্য কিছুই ভালো যাচ্ছে না, বদনাম ঢাকতে চাইলেও দূর হচ্ছে না। থানা থেকে নেশাদ্রব্য সরিয়ে ইন্সপেক্টর SIরা গ্রেফতার হচ্ছে, আবার কনস্টেবলের ঘরে কোটি কোটি টাকা নিয়ে ভিডিও ভাইরাল হচ্ছে। পূর্ব আগরতলা থানার নিরীহকে নির্যাতন করে সাসপেন্ড হতে হয়েছে অন্তত 4 জনকে। সাসপেন্ড হলেন আমতলী থানার SI সুস্মিতা দেবনাথ। পুলিশ যেন সাংবাদিক থেকেই বদনাম হয়ে আছে। এর মধ্যে নতুন সংযোজন, বিশালগড় থানা প্রায় 4 কোটি টাকার স্বর্ণ নাকি সরিয়ে নিয়েছে ওসি ও 2nd অফিসার। পূর্ত দফতরে মিস্টার 10% রাজ। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, কিন্তু পাকিস্তানের মানুষ তার একটা অন্য নাম দিয়েছে, মিস্টার 10%। এই নামে অনেকে বেশি পরিচিত এখন তিনি। তার স্ত্রী বেনজির ভুট্টো যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তখন প্রতিটি সরকারি কাজের জন্য 10% করে কমিশন নিতেন। এভাবেই মিস্টার 10% পরিচিতি পান। চলুন এখন এক নজরে দেখে নেব রাষ্ট্রীয় কণ্ঠ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। কেন্দ্রের মশলা ও কোকোনাট বোর্ড রাজ্যে বাস্তবে অস্তিত্বহীন। রাজ্যে কেন্দ্রীয় সরকারের এমন বেশ কিছু দপ্তরের শাখা অফিস রয়েছে যে দপ্তরগুলো সক্রিয় হলে গ্রামীণ ত্রিপুরার অর্থনীতি মজবুত হতে পারে। 2 দশকের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের অধরা রহস্য।
গত 2 দশকে আগরতলার বুকে ঘটে গেছে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড। সাংবাদিক থেকে শুরু করে সরকারি কর্মচারী, গৃহবধূ কিংবা গ্যাংস্টার তালিকাটি যেমন দীর্ঘ, তেমনি এর নৈপথ্যের কারণগুলি আজও ধোঁয়াশায় ঘেরা। গর্জির পেট্রোল পাম্পে জ্বালানির কালোবাজারি। গোমতী জেলার গর্জি পেট্রোল পাম্পের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ। ড্রামে করে অবৈধভাবে তেল বিক্রি করে তেলের কৃত্রিম সংকট তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে শুক্রবার গর্জি পেট্রোল পাম্পে চাঞ্চল্য ছড়িয়েছে। রক্ষকই যখন ভক্ষক, আইনকে বুড়ো আঙ্গুল রাজ্যের আরক্ষা মন্ত্রী কর্মীদের। আইন সবার জন্য সমান, আর সেই আইন মেনে চলাই সাধারণ মানুষের কর্তব্য। কিন্তু যখন আইন রক্ষাকারী বাহিনী আইন ভাঙার প্রতিযোগিতায় নামে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে সাধারণ মানুষের মনে। সম্প্রতি বামুটিয়া এলাকায় ধরা পড়ল এমনই এক চাঞ্চল্যকর চিত্র, যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ঘটনাটি ঘটেছে বামুটিয়া এলাকার 2টি পথ সড়কে, যেখানে দেখা গিয়েছে দায়িত্বরত আরক্ষা কর্মীরা নিজের ট্রাফিক আইনকে তোয়াক্কা করছেন না। বাইক আরোহী 3 আরক্ষা কর্মীকে দেখা যায় হেলমেটহীন অবস্থায় একই বাইকে সওয়ার হয়ে গন্তব্যের দিকে এগিয়ে যেতে। চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক আজকের ফরিয়াদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। নজরে আগরতলা আখাউড়া রেল যোগাযোগ। আগামীকাল থেকে ট্যুরিস্ট ভিসা বাণিজ্য প্রসারের সম্ভাবনা বাড়ছে। আগামী 28 জুন থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা প্রদানের সিদ্ধান্ত নিল ভারত সরকার। ইতিমধ্যেই বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ভারত সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। ব্যবসায়ী পথচারীর টাগ অফ ওয়ার নিয়ে হাঁসফাঁস করছে শহরের রাস্তা। ফুটপাত তুমি কার, এই প্রশ্নের সঙ্গে কম বেশি পরিচিত শহরবাসী। পুর নিগম ও প্রশাসন বারবার ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নিলেও স্থায়ী সমাধান মিলছে না। শহরের কোথাও ফুটপাত অত্যন্ত সংকীর্ণ, আবার কোথাও ছোট একটি রাস্তার সামনে চওড়া, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেই ফুটপাতের বড় অংশ দখল করে রাখা হয়েছে। পথচারীদের জন্য নির্মিত ফুটপাত থাকলেও হাঁটার জায়গা নেই। শহরের বিভিন্ন বড় ব্যবসায়ী দোকানের পসরা ফুটপাতে সাজিয়ে রাখায় সাধারণ মানুষ বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলাচল করছেন। আগরতলা প্রেস ক্লাবে 3 দিনের অভিনয় কর্মশালার শুভ সূচনা। মোবাইল কালচার যেখানে রাক্ষসে হা হয়ে একটা বিরাট প্রজন্মকে গ্রাস করছে, তখন রাজ্যের সৃজনের পথও কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। তবুও এই সমাজে এখনও এমন অনেক নাটকপ্রেমী, চলচ্চিত্রপ্রেমী মানুষ আছেন যারা মনের তাগিদে ভালো নাটক অথবা একটা ভালো সিনেমা তৈরির স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেবার জন্য সমান দায়বদ্ধ। নীলকণ্ঠ সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এর 2 প্রধান পিলার কনভেনার মনিকা ভৌমিক এবং সম্পাদক তনুজা রায় এমনি 2 মঞ্চ পাগল তরুণী জীবনের বহু সমস্যাকে ঝোলায় ভরে তাদের সংগঠনের বিভিন্ন সৃষ্টি আগেই ত্রিপুরার মানুষের হৃদয় জয় করেছে। আমাদের অনুষ্ঠান আজকের মতন এখানেই শেষ। নমস্কার। নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক।